হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজ সানডে, তো আজ সারাদিন আমি কী করছি দেখো তোমাদের সাথে শেয়ার করি। রোজ তো শেয়ার করা পসিবল হয় না। তো ফার্স্টে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি একটু চা খাবো, তাই একটু জল গরম বসালাম। তার মধ্যে আজ যে রান্না করব তার জন্য চাল ধুয়ে রেডি করে রেখেছিলাম। কি রান্না করেছি সেটা তোমাদের পরে বলছি এবং দেখাচ্ছি। তো যাই হোক, আমি চাল ফাল ধুয়ে আমার চা হয়ে গেছে। আমি চাটা করে, যেহেতু ডেলি টাইম হয় না, আজ এমনি ফ্যামিলির সাথে টাইম কাটাবো বলে সবার সাথে বসে আগে একটু চা খেয়ে নিচ্ছি। তো দেখো, চা খাচ্ছি, যেহেতু আজ অফিস ছুটি তাই একটু টাইম কাটালাম। দেখো, তার মধ্যে আমার আজকে রান্না হয়ে গেছে। রান্না হচ্ছে আজকে জিরা রাইস, তার সাথে চিকেন রেসালা। কেমন হয়েছে অবশ্যই জানিও, রেসিপি লাগলে না হয় পরে একদিন দেব। তো যাই হোক, রান্না বান্না সেরে আমি গ্যাস ফ্যাস মুছে নিচ্ছি। গ্যাস ফ্যাস মুছে নিয়ে তার মধ্যে আমার মেয়ে যেটা বানিয়েছিল সেটা হচ্ছে রায়তা, সেটার ভিডিওটা আর করা হলো না। যাই হোক, গ্যাস ফ্যাস মুছে আমি বিছানার চাদর ফাদর চেঞ্জ করছি, যেহেতু সানডে ছাড়া আমার কোনো কিছুরই টাইম নেই। তো তাই জন্য বিছানার চাদর ওষার ফোষার সব চেঞ্জ করছি। অদ্ভুত ব্যাপার হচ্ছে, আজকে সব চেঞ্জ করার পরে আমার মা বলল এসি সার্ভিসিংয়ে আসবে লোক। তো আর কি করা যাবে, তখন চাদর চেঞ্জ হয়ে গেছিলো। তো আমি তারপরে ভাবলাম যে আবার চাদর পাল্টাবো। তো আমি তাই কী করলাম, আমি ওই চাদরের ওপরেই আবার ছাড়া চাদরটা পেতে দিয়েছিলাম এসি পরিষ্কার করার জন্য। সেই ভিডিওগুলো আর করিনি। তো যাই হোক, চাদর ফাদর চেঞ্জ করে নিয়েছি, কারণ তারপরে আবার স্নান করব, পুজো দেব। আর আমার পুজো দিতে জানো তো প্রচুর টাইম লাগে। আমি আবার ওই 10 মিনিটে পুজো দিতে পারি না। ইভেন আমি অফিস যাওয়ার সময়ও চেষ্টা করি ডেলি পুজো দেওয়ার। আর আমি পুজো দেওয়ার জন্য মোটামুটি 1 ঘন্টা ধরেই রাখি যে আমার টাইম লাগবেই। তো জানি না, এটাকে অনেকে হয়তো কুসংস্কার ভাবে বা অনেক কিছুই ভাবে, কিন্তু অ্যাকচুয়ালি পুজো দিই তার জন্য কোনো ফল পাই কি না সেটা আমি জানি না, বাট মেন্টালি একটা শান্তি হয়, যেটা সবাইকে বলে বোঝানো যাবে না। সেটা যার যার বিশ্বাস। আমি শান্তি পাই, আমি তাই জন্য পুজো দিই। এবার সেটা তার ব্যাপার, কে কী করবে। অনেকের হয়তো টাইম নেই অতক্ষণ টাইম দেওয়ার। তো যাই হোক, আমি স্নান টান করে এসেছি, এসে এবার আমি পুজো দেবো। ফার্স্টে আমি তুলসী প্রণাম করব, সূর্য প্রণাম করব, সেই জন্য চন্দন পাড়ছি। চন্দন বেটে ফার্স্ট সূর্য প্রণাম করে দেন আমি তুলসী প্রণাম করব। এ দেখো আমার ছোট্ট তুলসী গাছ, সেখানে আমি সূর্য প্রণাম করছি। সূর্য প্রণাম করার পরে আমি তারপরে তুলসী প্রণাম করব। সূর্য প্রণাম করা হয়ে গেছে, সেই জলটা আমি গাছের গোড়া দিয়ে দিই সূর্য প্রণামের। এই হচ্ছে আমার ছোট্ট তুলসী গাছ, ছোট্ট তুলসী আসন। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমার তুলসী গাছটা। তো যাই হোক, দেখো আমি তুলসী প্রণাম করছি। তুলসী প্রণাম করে আমি গাছের গোড়ায় জল দিচ্ছি। তার মধ্যে দেখো ওয়েদারটা কেমন, সকাল থেকে রোদ ছিল, এখন দেখছি মেঘ করে এসছে, ইভেন বৃষ্টিও শুরু হয়ে গেল। তো যাই হোক, আমি ফার্স্টে আরতি করলাম। আরতি করে নিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি। করে নিয়ে তারপর দিয়ে দেখো আকাশটার অবস্থা। আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে কি না, কিন্তু বাইরে অলরেডি বৃষ্টি পড়ছে। তোমরা দেখো, জানি না ভিডিওতে কী বোঝা যাচ্ছে, কিন্তু বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, আমার বাইরে তুলসী গাছে প্রণাম হয়ে গেছে। এবার আমি ঘরের ঠাকুরকে পুজো দেব। একটা মিনিট, আমি যে সবাই ভেবো না আমি এটা বাঁ হাত দিয়ে পুজো দিচ্ছি, অ্যাকচুয়ালি আমি কিন্তু ডান হাত দিয়েই পুজো দিচ্ছি। আমার ফ্রন্ট ক্যামেরায় করে নিয়েছিলাম ক্যামেরাটা, সেজন্য বাঁ হাত মনে হচ্ছে, কিন্তু আমি ডান হাত দিয়েই করেছি। তো আমি পুজোর ভিডিওটা লং হয়ে যাবে ওই দিন, না ওটা নয় অন্য একদিন অন্য ব্লগে শেয়ার করব, তাই বেশি লং করলাম না। এ দেখো আমার ঠাকুর আসনে পুজো হয়ে গেছে। এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুর আসন। তোমরা অবশ্যই জানিও আমার আসনটা কেমন। তো যাই হোক, ঠাকুর পুজো টুজো করে আমি লাঞ্চ করে নেব। লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আমি একটু নিজের স্কিন কেয়ার করি। তো সবারই আমার মনে হয় নিজেকে টাইম দেওয়া উচিত একটু হলেও। তাই তার মধ্যে একটা মজার জিনিস দেখো, আমার মেয়ে পাগলের মতো নাচছে। এই ভিডিওটা আমি লুকিয়ে করেছি, ও জানতে পারলে আমার ওপর খুব রেগে যাবে। তো যাই হোক, তারপর আমি নিজের একটু একটা মাস্ক লাগিয়েছি, কি মাস্ক সেগুলো না হয় পরে একদিন স্কিন কেয়ার রুটিনে শেয়ার করব। তো সারাদিনের ব্যস্ত জীবন আমার এইভাবেই কেটে যায়। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও।